তো গুড মর্নিং ফ্রম রাজারহাট নিউ টাউন। আজকে আমরা বেরিয়ে পড়েছি আবার একটা ট্রিপটা হচ্ছে তাজপুরের। এবার আজকের ট্রিপটা একটু স্পেশাল, কারণ আজকে আমাদের যে ট্রিপটা এটা হতে চলেছে মিসিং ইয়ার্স হরূপদাকে সবাই তোমরা চেনো, ওদেরই বাউন্ডুলের যে টিমটা রয়েছে তাদের সাথে। এখনও পর্যন্ত যা খবর পেয়েছি তাতে করে অলমোস্ট 25টা বাইক আর 15টা গাড়ি নিয়ে এই ট্রিপটা হতে চলেছে। অলমোস্ট 70 হেডস থাকছে। এবারের ট্রিপে আমরা অনেক বেশি ইকুইপড। আজকে আমি আর মেমি ইন্টারকমে কানেক্টেডও আছি, বেশ একটা অন্যরকম অনুভূতি এটা। উঠে পড়েছি NH16-এ। এবার ম্যাপ লাগাইনি, ধুলাগড়ে যেতে হবে। ধুলাগড়ে মিট আপ পয়েন্ট রয়েছে। এই যে আগের স্টেজটা যেখানে বালি ব্রিজটা শেষ হচ্ছে, ওখান থেকে আপ টু এই NH16-এর কানেক্টারটা পর্যন্ত এত জ্যাম, এত কিছু পার হয়ে আমরা আসতে হয়। ওই সময়টা আমি ভিডিও কখনোই করতে পারি না। সাধারণত মন্দারমণি, তাজপুর, দীঘা এইসব এত ভিডিও থাকে, এগুলোর ভিডিও বানিয়ে কোনো লাভ হয় না। তাও আমি এবারে ঠিক করলাম যে এই ভিডিওটা বানাবো, কারণ যেহেতু আজকে বাউন্ডুলের সাথে যাচ্ছি, তো এক্সপিরিয়েন্সটা একটা স্মৃতি হিসেবে থেকে যেতে পারবে। তো সেই জন্যই জাস্ট এই ভিডিওটা বানানো। আজকের ভিডিওটা খুব একটা লম্বা করব না, খুবই শর্ট একটা ভিডিও হবে। এখন মোটামুটি 6:22, এখন আকাশে সূর্যিমামা নেই, আকাশটা হালকা মেঘলা করে আছে। বেরিয়ে যাই জিঙ্গে, সরি, ঠিক আছে। তো এখানে আমাদের বেসিক যে ব্রিফিংগুলো হয় ওগুলো হয়ে গেল। এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট পয়েন্টের দিকে। সাধারণত কোলাঘাট হয়ে গেলে আমরা কোলাঘাটের বিভিন্ন যে ব্রেকফাস্ট পয়েন্টগুলো রয়েছে তাতে আমরা খাই। তো এই প্রথমবার কোলাঘাট ছাড়িয়ে আমরা চলে যাব। এটা রয়েছে মেছেদার কাছে একটা হোটেলের নাম মা জিঙ্গেশ্বরী। এখানে বেশ কিছুটা রাস্তায় জ্যাম থাকবে। আগে একটা ক্রসিং পার হয়ে এসেছি, এখানে সামনে কোনো আরেকটা ক্রসিং রয়েছে। Something we feel, it's so nice to get away.
এখানে দাঁড়িয়ে ব্রেকফাস্টটা সেরে নিলাম। ব্রেকফাস্টে ছিল একটা আলুর পরোটা আর একটা পুরি সবজি। টেস্ট যথেষ্ট ভালো এবং কোয়ান্টিটিও ঠিকঠাক। এবার আমরা ক্রমশ এগিয়ে যাব তাজপুরের দিকে। কিছু বাইকার্স বেরিয়ে গেছে, আমাদের কোনো তাড়া নেই, পেছনে আরও অনেক বাইকার গাড়ি রয়েছে, তো কোনো প্রবলেমই হবে না। আমরা ধীরে ধীরে এখন এগোবো। কি নিয়ে যাচ্ছে? হ্যাঁ, মিমি পেছন থেকে বলছে যেগুলো খাবে। সামনে একটা টোল প্লাজা পড়বে। হাইওয়েতে কিন্তু ইন্ডিকেটার মাস্ট। এই যে ইন্ডিকেটার না দিয়ে ঘুরে গেল, যার ফলস্বরূপ একটা কনফিউশন তৈরি হলো। এই হচ্ছে লামাগাঁওয়ের এন্ট্রেন্স। আর এইখান থেকে এইদিকে একটা বিল্ডিং রয়েছে, আর দূরে ওইখানে একটা পোস্টার লাগানো রয়েছে। আর এই যে আমাদের সব বাইকগুলো এখানে পরপর দাঁড় করানো হয়েছে, দুর্ধর্ষ দেখতে লাগছে। এই হচ্ছে আমাদের রুম নাম্বার 213। বেশ ভালোই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রুম। এখানে এসি রয়েছে, এখানে একটা সাইড টেবিল, ওখানে আর একটা সাইড টেবিল। আর এখানে ভিউ বলতে সেরকম কিছু নয়, এখানে একটা জাস্ট এরম কি বলবো, এটা ফিল্ড ভিউ একটা রুম। আর এখানে একটা টেবিল আছে, দুটো চেয়ার, ওখানে একটা মিরর, তার সামনে একটা টেবিল টাইপের রয়েছে যেখানে আমাদের এখন জিনিসপত্র রাখা আছে। এখানে একটা টিভি আছে, এটা আমাদের কোনো কাজের নয়, তাও একটা টিভি আছে। আর বাথরুম আলাদা করে দেখানোর কিছু নেই, বাথরুমটাও যথেষ্টই পরিষ্কার। হ্যাঁ, টাইলসে একটা পুরোনো দিনের ছাপ রয়েছে, কিন্তু নিট অ্যান্ড ক্লিন। তো গরমের মধ্যে আসার ভিডিওটা পুরোপুরি কন্টিনিউ করতে পারিনি, কারণ মাঝখানে ব্যাটারি শেষ হয়ে গেছিলো, আমাদের আর দাঁড়ানোর ইচ্ছে হয়নি, কোনোভাবে এখানে চলে এসেছি। এখন লাঞ্চ সার্ভ হয়ে গেছে, অলরেডি খেয়েও নিয়েছি, এখন জাস্ট একটু ঘোরাঘুরি করছি, এরপরে আমরা একটুখানি বিচের দিকে যাব। আর লাঞ্চে কী কী ছিল তোমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ। রিসর্টে বাইকটা পার্ক করে এখন আমরা আবার একটু ওয়াকে বেরিয়েছি সন্ধ্যেবেলা। দূরে সমুদ্রের আওয়াজটা শুনতে পাওয়া যাচ্ছে। আর এটা তাজপুর সৈকতের রাস্তা, বেশ ফাঁকা নিরিবিলি আছে, সুন্দর। গুড মর্নিং। আজকে আমাদের এখানে সেকেন্ড ডে। যেহেতু এটা একটা এক্সপিরিয়েন্স ভিডিও জাস্ট, তাই পুরোপুরি ব্লগ করছি না। দুপুরে খেয়ে দিয়ে রেস্ট নিয়ে আমরা তো গেছিলাম হচ্ছে সমুদ্রের পাড়ে, তো ওখানে একটা ভালো কোয়ালিটি টাইম আমরা স্পেন্ড করেছি। তারপর আমরা ফিরে এসে আমাদের এখানে একটা ইভেন্ট ছিল। ইভেন্টটা ডিজে নাইট প্লাস কিছু প্রাইজ ডিস্ট্রিবিউশন, বিভিন্ন রকমের কিছু আরও ইভেন্টস ছিল, তো সেগুলো আমরা ওখানে অ্যাটেন্ড করেছি। তারও কিছু ক্লিপ আমি এখানে দিয়ে দিচ্ছি। আজকে আমার এখানে 67 জন
রাইড করছে, আমাদের সাথে জার্নি করছে। আমি সকালবেলা একটা পোস্ট দিয়ে বলতেই পারতাম, দেখো 100 জন নিয়ে মন্দারমণি যাচ্ছি বা 100 জন নিয়ে তাজপুর যাচ্ছি। কেউ আমাকে কখনো একটা ছবি তুলতে দেখেছো আজকে সারাদিনে? কেন তুলিনি আমি বলো তো? কারণ আমার কাছে তোমাদের সেফটিটা সবার আগে ম্যাটার করে। আমি যদি আজকে র্যালি করে নিয়ে আসতাম পুরো, তাহলে হয়তো ওই ধুলাগড় থেকে তাজপুর এসে বিকেলবেলায় পৌঁছাতাম, যা জ্যাম ছিল রাস্তায়। আর তার সাথে আমাদের সেখানে পেয়েছিলাম আমাদের খুব সুন্দর একটা স্ন্যাক্সের ভিডিও তোমরা দেখতে পাচ্ছ। আর লাস্টে ডিনারের টাইমটায় আর আমার ভিডিও করা হয়নি, তবে ডিনারে একটা বুফে ছিল, বুফেতে চিকেন, ফিশ এগুলো ছিলই। তো খুব ভালো ওভারঅল একটা এক্সপিরিয়েন্স। আর এখন ঘুম থেকে উঠে আমরা ব্রেকফাস্টটাও করে নিয়েছি। ব্রেকফাস্টেও আজকে আমাদের একটা বুফেই ছিল, বুফের ভিডিও তোমরা দেখতে পাচ্ছ। আর যেহেতু আজকে এটা সেকেন্ড ডে, আজকে এখানে চেক আউটের সময় হয়ে এসছে প্রায়, আমরা একটু পরে চেক আউট করে নেবো। তো ভিডিওটা এখানেই এন্ড করবো। তার আগে এটা বলে রাখতে পারি, বাউন্ডুলের সাথে এই যে আমাদের একটা ছোট ট্রিপ করলাম, এটা খুবই ভালো ছিল। ওভারঅল আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো, মোস্ট রেকমেন্ডেড। যাই হোক, ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হবে আবার নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভিডিও। ফেরার পথে মন্দারমণিতে সময় কাটাতে এসেছি। শহরটা এই অবধি এসে গেছে। এখানে আমাদের পার্ক, শহরটা এই অবধি এসে তো ভিজে গেছে। যাই হোক, সময় কাটানো হলো, এবার আমরা বাড়ির পথে এগোবো।